আজকে আমি বানাচ্ছি খুব সুস্বাদু একটা সিম্পল রেসিপি ধুদুল পোস্ত। চলো দেখাই কি করে বানাই। আমি এখানে একটু ধুদুল কেটে নিচ্ছি। ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নেব এইভাবে। ঠিক এই সাইজে কাটবো। এখানে সব কাটা হয়ে গেছে, মুড়মো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে অল্প একটু নারকেলও কুড়িয়ে নিয়েছি, গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এখানে একটু পোস্ত, একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। যেহেতু সর্ষে আছে অল্প একটু নুন দিয়েছি। বেটে রান্না করলে স্বাদ হয়। এখানে একটু নারকেল কোড়া নিয়েছি, আর এখানে অল্প একটু সর্ষে, একটু নুন আর পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি শিলপাটায়। আর এখানে ধুদুলগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে কাঁচা লঙ্কা আছে, ধুয়ে রেখেছি। এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে একটু সর্ষে ফোড়ন দেব। সর্ষে ফোড়ন দিয়ে একটু নারকেল করে একটু দেব। বেশি ভাজবো না। একটু নুন দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে, তুলে রাখছি এটা সাইড করে একটা বাটিতে। ওই কড়াইতেই একটু তেল দিয়ে দিচ্ছি। একটু সর্ষে দিলাম, আগে যেহেতু দিয়েছি এখন অল্প দিলাম। এবারে ধুদুল বড়ি ছেড়ে দেব। ভাজা ভাজা হবে। একটু নুন দেবো, একটু হলুদ দেবো। ভাজা ভাজা হচ্ছে, ঢাকা দিয়ে দেবো। আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এবারে ঢাকাটা খুলে দিচ্ছি। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আঁচটা বাড়িয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক। এটা সুগন্ধ বেরোলে আমি পোস্ত পেস্টটা জল দিলে দিয়ে দেব। একটু হিটটা বাড়িয়ে ভাজা ভাজা করলাম। এবারে এই যে পোস্ত আর একটু সর্ষেটা একটু জল দিয়ে গুলে ছেড়ে দেবো এটাকে।
বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। এখানে সেদ্ধ হয়ে গেছে ধুদুলগুলো। এবারে আমি একটু ওই নারকেল কোড়াটা একটু দিয়ে দেবো ওপর থেকে। একটু কমিয়ে যাচ্ছি। নারকেল কোড়া দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হোক। এবার একটু ঢাকাটা খুলে দেখছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পোস্ত নারকেল কোড়া সব মিশিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি লাস্টলি একটু গুড় ছিটিয়ে দিচ্ছি, গুড় একটু মিষ্টি মিষ্টি হবে। চিনি দেব না, কেননা চিনি খাওয়া ভালো না। আমি সবসময় জাগেরি পাউডারটাই একটু দিই লাস্টে। আপনারাও চেষ্টা করবেন জাগেরি পাউডার দেওয়ার, চিনি খাবেন না। একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, হয়ে এসছে। খুব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা একবার ট্রাই করবেন। খুবই সিম্পল রেসিপি। লাস্টে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ব্যাস হয়ে গেছে। আপনারা যদি চান আর একটু ঝোল রাখতে, আপনারা দিতে পারেন ঝোল। আমি একটু মাখো মাখো করেছি। আর একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে রেসিপিটা খেতে। আমি গরম গরম ভাতের সাথে একটু প্লেটিং করে নিচ্ছি। আপনারা এরকম ট্রাই করবেন, ভাতের সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন। আপনারাও এরকম করে দেখবেন, সবাইকে নিয়ে খাবেন, ভালো লাগবে। খুব একটা সুন্দর রেসিপি, খুবই সিম্পল। খুব ভালো হয়েছে খেতে। আপনারা যদি চান এরকম সুস্বাদু রেসিপিস দেখতে, তাহলে আমার ভিডিওগুলো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।